আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম জিয়া জাদুঘরে। জাদুঘরের ভিতরে অবশ্য ভিডিও করা নিষেধ, তারপরেও যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। তবে ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। আমরা রওনা দিয়েছি চট্টগ্রামের বাইজিদ বোস্তামি এলাকা থেকে। আমাদের উদ্দেশ্য আজকে আমরা জিয়া স্মৃতি জাদুঘরে যাব। ওখানে ঘুরে 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 দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও ওখানে ভিতরে ছবি তোলা নিষেধ, তারপরেও যতটুকু পারি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের টিকিট সংগ্রহের কাজ শেষ, এবার ভিতরে প্রবেশের পালা। স্বাধীন বাংলাদেশের ইতিহাস, সংগ্রাম আর একটি নাম, জিয়াউর রহমান। আজকে আমরা এসেছি চট্টগ্রামের সেই ঐতিহাসিক স্থানটিতে, জিয়া স্মৃতি জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে এক মহান নেতার স্মৃতি, জীবন ও কর্মের অমূল্য দলিল। চট্টগ্রামের এস খালেদ রোড, কোতোয়ালি এলাকায় অবস্থিত এই জাদুঘরটি একসময় ছিল জিয়াউর রহমানের সরকারি বাসভবন। 1981 সালে 30 মে এই বাড়িতে ঘটে এক বেদনাদায়ক ইতিহাস। সেনা অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তবে আমরা ভিতরে ঢোকার পরে আমাদের চারদিকের পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই যে বাসভবনটি, এটি আসলে অনেক পুরানো, তারপরেও এখনো মনে হচ্ছে যেন স্থাপনাটি একদমই নতুন, কারণ খুবই সুন্দরভাবে রাখা হয়েছে। এবং এখানে এসে আমরা দেখলাম এখানে আরো মানুষ আছে। প্রত্যেক দিন এখানে প্রচুর মানুষের আনাগোনা থাকে। এই যে দেখতেই পাচ্ছেন, জিয়া ভাস্কর্যের সামনে মানুষের ছবি তুলতেছে। তবে এত বড় জায়গা, গাছপালা এবং অনেক অনেক মানুষের এখানে প্রতিদিন আসা যাওয়া, তারপরেও যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পারবো সেটি আমরা আশা করে নেই। তবে দেখে খুবই ভালো লাগলো। জাদুঘরের ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে জাতীয় বীরের ব্যবহৃত ব্যক্তিগত আসবাবপত্র, পোশাক, সামরিক পদক ও ছবি। প্রদর্শনী কক্ষে রয়েছে তার জীবনের নানা দিক, মুক্তিযুদ্ধে অবদান, রাষ্ট্রনায়ক হিসেবে তার কর্মকাণ্ড এবং তার রাজনৈতিক দর্শন। তবে এখানে আমরা ভিতরে প্রবেশের পরে সম্পূর্ণ চিত্রর ভিডিও ফুটেজ নিতে পারিনি, কারণ এখানে প্রতিটি কক্ষে প্রায় সিকিউরিটি আছে, যার জন্য আমরা নিতে পারিনি। যতটুকু পেরেছি, এই যে দেখতে পাচ্ছেন জিয়াউর রহমানের ব্যবহৃত বন্দুক এবং আরো যা কিছু আছে যতটুকু নিতে পেরেছি। এই যে দেখছেন তার ব্যবহৃত হেলমেট, এবং এটাই একটি ফুটেজ নিয়ে গাড়ির সামনে দাঁড়ানো এবং তার বিভিন্ন কর্মকাণ্ড এখানে বিভিন্ন ছবির দিয়ে তুলে ধরা হয়েছে। তবে যতটুকু এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, দেখে ভালো লাগার মতো। এই যে দেখতে পাচ্ছেন জিয়াউর রহমান একটি কাগজ নিয়ে বসে আছে এবং এখানে প্রত্যেকটি কোথায় কি আছে এগুলো লেখা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বন্দুক রাখা আছে। এখানে আমরা প্রবেশের পরের থেকে আসলে ভিতরে যারা পাহারায় আছে তারা ঘুরে ঘুরে দেখে কেউ ভিডিও করে কিনা বা কেউ ছবি তোলে কিনা। একটু আসলে খারাপ লাগে, ভিডিও পুরোটা করতে পারলে ভালো লাগতো। অনেকেই আছে সিঁড়িতে দাঁড়িয়ে একটু আড্ডা মারে, তাদের জন্য এই লেখাটা। তবে একটা বিষয় একটু লক্ষ্য করুন, এই সিঁড়িগুলো অনেক পুরনো, সেই কাঠের সিঁড়ি, এখনো আগের মতোই আছে। মনে হয় না যে এত বছর হয়ে গেছে। খুবই ভালো। জিয়াউর রহমানের একটা ছবি দেখা যাচ্ছে, কিছু ব্যবহৃত জিনিসপত্র দেখা যাচ্ছে। এই জাদুঘরে বিশেষভাবে সংরক্ষিত আছে মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান প্রতীক চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের স্মৃতিচিহ্ন আজও প্রমাণ করে কিভাবে চট্টগ্রাম হয়ে উঠেছিল স্বাধীনতার এক অনন্য সূতিকাগার। জাদুঘরে আগত দর্শনার্থীরা ইতিহাসকে যেন স্পর্শ করতে পারেন খুব কাছ থেকে।
শিক্ষার্থীদের জন্য এটি এক জীবন্ত পাঠশালা। প্রতিদিন শত শত মানুষ এখানে এসে একটি মানুষের জীবন থেকে অনুপ্রেরণা খুঁজে নেন। এই যে দেখতে পাচ্ছেন জিয়াউর রহমানের ব্যবহৃত জিনিসপত্রগুলো, টুপি, টুথপেস্ট, এখনো সব ঠিক আগের মতোই সাজানো আছে। আসলে এগুলো দেখলে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায় যে আসলে তখনকার দিনটা কেমন ছিল। আমার মনে হয় তখনই ভালো ছিল। এটি হচ্ছে একদম উপর থেকে সামনের যে জায়গাটা, ওটির একটি ভিডিও চিত্র। খুবই ভালো লাগে। সবকিছু মিলিয়ে এখানে আসলে একটি ভালো লাগার মতো জায়গা, এটি মানতেই হবে। জিয়া স্মৃতি জাদুঘর শুধু একটি ভবন নয়, এটি বাংলাদেশের ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী। আমরা যদি আমাদের অতীতকে জানি, তবেই আমরা আগামীর পথে তৃণভাবে এগোতে পারি। ভিডিওটি একদমই শেষ পর্যায়ে। সবার কাছে আবারও ছোট্ট একটি অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।